হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে ফেব্রুয়ারি মাস শেষের দিকে 15-16 তারিখ চলছে। তো এখন আমার গাছগুলো সব খাওয়াটা দিয়ে রিপোর্ট করতে হবে। তো দেখো, আমি এই গাছটা গত বছর রিপোর্ট করেছিলাম। এটা হচ্ছে রজনীগন্ধা গাছ। তো এই গাছটা দেখো কি সুন্দর একটা স্টিক বেরিয়েছে। এখন এই সময়টা রিপোর্ট করার সময়, কিন্তু এই সময় সুন্দর একটা স্টিক বেরিয়ে ফুল ফুটেছে। তো এই গাছটা এখন আমি আজকে সুন্দরভাবে একটু খাওয়াটা দেবো। স্টিকটা পরে কেটে দেবো, কিন্তু আজকে একটু মাটি খুঁড়ে খাওয়াটা দেবে। যে আমার এখানে কতগুলো রজনীগন্ধা আছে, এগুলো কিছু হয়নি। দেখো, এগুলো এখনও স্টিক বেরোয়নি। এখানে একটা আছে, এই যে এখানে একটা, এই বোলগুলো একটু মানে বড় সাইজে বোল লাগিয়েছিলাম। এই যে এখানে একটা ভাঙা টবে লাগিয়েছি। তো আমি এগুলোটা যে খাওয়াটা দিয়ে রিপোর্ট করবো। এই গাছগুলো ভালো করে মাটিটা খুঁড়ে দিতে হবে। চার সাইড থেকে আমি এগুলো রিপোর্ট করেছিলাম, তো এখন আর রিপোর্ট করবো না, শুধু এগুলো কেটে দেব। এভাবে করে সুন্দরভাবে কেটে মাটিগুলো উঠিয়ে দেবো, দিয়ে খাওয়ার দিয়ে দেবো। আমাদের ফেব্রুয়ারি মাস শেষের দিকে এখন আমার সব গাছগুলো খাওয়ার দিয়ে রিপোর্ট করে তৈরি করতে হবে। এরপরে সব গাছে ফুল চলে আসবে। তা আমার গাছগুলো একটু করতে দেরি হয়ে গেল বন্ধুরা। তা আজকে আমি রজনীগন্ধা গাছগুলো করব। একদম এভাবে সুন্দরভাবে কিছুটা মাটি তুলে নিতে হবে। এই সাইড দিয়ে মাটিগুলো আছে, যত আগাছা আছে সব তুলে দিতে হবে। এই বোলগুলো ভিতরে থেকে গেল, বোলগুলো উঠাবো না এখন। এভাবে করে গাছগুলো, সবগুলো গাছ আমি সুন্দর করে, দেখো কত মোটা বড় বোল হয়ে গেছে, কত বড় বড় বোলগুলো হয়েছে। এগুলো আমি একদম সাইড দিয়ে সব মাটিগুলো উঠিয়ে দেবো। এই দেখো কত বড় বড় বোল হয়েছে। এগুলোতে এই সিজনে ফুল ফুটে যাবে। এগুলো আমি কিছুদিন আগে বসিয়েছি। যার জন্য আজ আর বোলগুলো উঠালাম না। এগুলোর মধ্যে এখন আমি খাওয়ার দিয়ে দেবো, তাহলে সুন্দরভাবে ফুল চলে আসবে। এই যে শিকড়গুলো মাঝখান থেকে, নিচ থেকে কেটে দেবো। চার সাইড থেকে মাটিগুলো উঠিয়ে দিতে হবে। এরকম করে একদম সম্পূর্ণ মাটিগুলো উঠিয়ে দিতে হবে। এভাবে করে সব মাটিগুলো উঠিয়ে দিয়ে আবার মাটি দিয়ে পূরণ করে দিতে হবে গাছগুলো। এই দেখো কত বড় বোল হয়েছে। এই বোলটা আবার লাগিয়ে দেবো। এই ডালগুলো সব ছেটে দিতে হবে। একদম এভাবে চেঁচে দিতে হবে, একদম সুন্দর করে রিপোর্ট করে দিতে হবে এরকম করে। তো এভাবে আমি গাছগুলো পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা দেখো, এই তিনটে গাছ আমি বোলগুলো তুললাম না, কিন্তু সুন্দরভাবে মাটিগুলো খুঁড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই বোলগুলো তুললে যে স্টিক হয়ে গেছে, এখন ফুল ধরে আছে, যার জন্য এই বোলগুলো আর উঠালাম না। এভাবে করে এখন আমি এগুলোতে সুন্দরভাবে খাওয়ার দিয়ে দেবো। দিলে পরে সুন্দর সুন্দর আবার ফুল আসবে। গাছগুলো সব ছেটে দিয়েছি, একদম পরিষ্কার করে দিয়েছি। এইভাবে তোমরা রজনীগন্ধা ফুল মানে গাছ রিপোর্ট করলে, মানে পরিচর্যা করলে অনেক ফুল পাওয়া যায়। প্রতিটা বোলে স্টিক চলে আসে। আমার দেখো এখানে
একটাতে 4-5টা করে বোল লাগানো আছে। সেই বোলগুলো কত বড় বড় হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে। এগুলোতে এখন খাবার দিলে পারে সুন্দরভাবে ফুল চলে আসবে। তো আমি কি খাবার দেবো, আমি সেই জৈব খাবারই দেবো, আর সঙ্গে একটু পটাশ, এখন তো কলা খোসা নেই, আমি একটু পটাশ, লাল পটাশ দিয়ে দেবো, দিয়ে খাওয়াটা তৈরি করে নেব। তো এখানে দেখো, এখানে এটা হচ্ছে জৈব সার। তো এই সারটা আমি মাটির সঙ্গে মিক্স করে নেব, নিয়ে এর সঙ্গে আমি আর কিছুটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। একদম মাটি সমান সমান করে ভার্মি কম্পোস্ট দিয়ে এই গাছগুলো করলে একদম ভরপুর ফুল চলে আসবে। এভাবে করে মিশিয়ে নিতে হবে ভালো করে, মাটিটা যেন একদম ঝুরঝুরে হয়। এটা এই দেখো গোবর আছে, গোবরযুক্ত মাটি, গোবর দিয়ে সব বিভিন্ন রকমের সার দিয়ে আমি মাটিগুলো করে রাখি গাছ লাগানোর জন্য। সেই মাটিগুলোই আমি ব্যবহার করি, তার সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট বা জৈব সার মিশিয়ে নিয়ে, আর হাড়কুচি, শিংকুচি আবার নতুন করে মিশিয়ে নিয়ে গাছগুলো করি। তো এখন আমি এর সঙ্গে দেবো একটু পটাশ, এর সঙ্গে দেবো যে হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়োটা আমি এক 2 চামচ মতো দিয়ে দিলাম 3টে গাছে। আর পটাশ দেবো 2 চামচ পটাশ দেবো। এটা দিয়ে মাটিটা করে নেব। আমাদের এই সারগুলো এখনই প্রয়োগ করা যাবে, এরপরে আর হবে না, এরপরে গরম পড়ে যাবে। এটা ফেব্রুয়ারি মাস, আজকে 17 তারিখ চলছে, এরপরে গাছগুলো আর এই খাওয়াটা দেওয়া যাবে না। তো এখন আমরা গাছগুলোকে সুন্দরভাবে রিপোর্ট করা, কাটে ছাটে করা, খাওয়া দাওয়া এখনই কমপ্লিট করতে হবে। তো আমি 2 দিনের মধ্যে এই গাছগুলো সব কমপ্লিট করব খাওয়ার দাওয়ার। আজকে এই রজনীগন্ধাগুলোতে দেবো, কালকে আমি জবা ফুলের গাছগুলো রিপোর্ট করেছি, কাটিং করা হয়নি, এখন কাটিং খাওয়ার দিয়েছি, এখন কাটিং করে দেবো। তো এই মাটিগুলো দিয়ে এর উপর দিয়ে ভর্তি করে দিয়ে দেবো। এভাবে বোলগুলোকে ঢেকে দেবো সুন্দরভাবে, এভাবে সবগুলো গাছের বোলগুলোকে ঢেকে দেবো। একদম সুন্দরভাবে বোলগুলোকে দিয়ে, আর একটু মাটি পরে দিয়ে দেবো, এখন দেবো না। এখন আমি এই মাটিগুলো দিয়ে দিলাম, আর সামান্য করে মাটি দিয়ে দিতে হবে উপর দিয়ে। একদম সুন্দরভাবে মাটিগুলো দিয়ে দিলাম, বোলগুলো ঢেকে গেছে। এখন জল দিয়ে দিতে হবে, দিয়ে এটা রেখে দিলে পারে কিছুদিনের মধ্যে গাছে পাতা আসবে, তারপরে স্টিক চলে আসবে। তো এখন আমি গাছগুলো একটু সুন্দরভাবে জল দিয়ে দেবো। আমি কিছুদিন আগে রিপোর্ট করেছি, ওই জন্য রিপোর্ট করলাম না, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এভাবে করে গাছগুলো জল দিয়ে দেবো। এখন এগুলোকে একদম রোদ্রে রেখে দিতে হবে। বিকেলবেলা আমি জলটা খাওয়াটা দিলাম, যে সারাতে খাওয়াটা খেয়ে নেবে, আর গাছগুলো সারাদিনে রোদ্র পেলে পারে সুন্দরভাবে পাতা ছাড়বে, তারপরে এখান থেকে ভালো ভালো স্টিক, মানে নতুন নতুন স্টিক বেরোবে। তো এইভাবে তোমরা রজনীগন্ধা গাছের যারা রিপোর্ট করেছো 6 মাস আগে, তারা এইভাবে করতে পারো। তাছাড়া এগুলো বোলগুলো একটু রোদে শুকিয়ে তুলে নিয়ে, রোদে শুকিয়ে দিয়ে আবার নতুন করে বসিয়ে দিতে রিপোর্ট করতে হবে। তা আমি রিপোর্ট কিছুদিন আগে করেছিলাম, যার জন্য আমি এখন রিপোর্ট করলাম না, শুধু একটু কিছু মাটি তুলে দিয়ে আবার নতুন করে মাটি খাওয়াটা দিয়ে এটাকে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি নতুন নতুন যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গাছের সঙ্গে থেকো। এখন এই পর্যন্তই, টাটা।